অর্জুন সমুদ্রের পৃষ্ঠের কাছে এক বিশাল হাঙ্গরকে ওত পেতে থাকতে দেখলো, কিন্তু সে কাউকে কিছু বললো না এবং তার বন্ধুদের আগের মতোই মজা করতে দিল। এরপর সে তার বিশ্বাসঘাতক প্রেমিকাকে ছেড়ে সেই মেয়েটির সঙ্গে লুকিয়ে গেল যে তাকে সবসময় ভালোবাসতো। অর্জুন এমনটা করলো কারণ সে পুনর্জন্ম নিয়েছিল। ঠিক একদিন আগেই সে প্রায় হাঙ্গরের শিকার হতে যাচ্ছিল, কিন্তু সেই মেয়েটি নিজের প্রাণের তোয়াক্কা না করে তাকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিল। অর্জুন কোনোভাবে বেঁচে গেলেও মেয়েটিকে হাঙ্গর গিলে ফেললো। পরে তিনজন রাতারাতি ছোট নৌকায় চড়ে সেই নির্জন সমুদ্র এলাকা থেকে সাহায্য খোঁজার চেষ্টা করলো, কিন্তু মাঝপথে তারা ভয়ঙ্কর ঝড়ে পড়লো আর হাঙ্গরও তাদের পিছু নিতে থাকলো। এক ঢেউ অর্জুন নৌকা থেকে পড়ে গেল। সে তার প্রেমিকা আর বন্ধুদের কাছে সাহায্য চাইলো, কিন্তু তাকে বাঁচানোর বদলে তারা ভেবেছিল হাঙ্গরকে বিভ্রান্ত করতে তাকে টোপ হিসেবে ব্যবহার করবে। প্রেমিকা স্পষ্ট বলে দিল সে শুধু তার টাকার জন্যই সঙ্গে ছিল। তারপর বন্ধু তাকে সমুদ্রে ঢেলে দিল যাতে হাঙ্গর তাকে খেয়ে ফেলে আর তারা দুজন নিরাপদে পালাতে পারে। পুনর্জন্মের পর অর্জুন শপথ নিয়েছিল যে এই দুর্ঘটনা আর একবারও ঘটতে দিবে না। যখন তারা শৌকতে পৌঁছলো তখন অর্জুনের মনে পড়লো পুনর্জন্মে তার এক বন্ধুর পায়ে কাটা বেঁধেছিল। তারপরও সে সাগরে খেলতে গিয়েছিল আর তখনই হাঙ্গরের আক্রমণ হয়েছিল। তাই যদি সে কাটা বিধা আটকাতে পারতো তাহলে এই ঘটনাটাই এড়ানো যেত। কিন্তু অর্জুনের সতর্কবার্তাকে বন্ধুরা হেসে উড়িয়ে দিল, বলল সে শুধু তাদের মজা নষ্ট করছে। প্রেমিকা তো রেগে গিয়ে এক চড় মেরে বলল ড্রামা বন্ধ করো আর আমাদের লজ্জায় ফেলো না। তারপর সে সরাসরি সৈকতের দিকে চলে গেল। বন্ধুরা তাকে ভীরু বলে মজা করলো, কিন্তু ঠিক পরের মুহূর্তেই প্রেমিকার চিৎকারে সবাই হতবাক হয়ে গেল।